ওকে ইচ্ছা করলে কন্ট্রোল করা যেত, কিন্তু মন্ত্রী বাহাদুর সাহেব কোনোভাবে এটাকে কন্ট্রোল করেনি। ওরা বলছে আমরা কি করব? আমরা বলতে চাই, আপনারা দেখেছেন এই হালালি বাজারে উত্তম পালের উপর আক্রমণ হয়েছে। হালালি বাজারে যেমন আক্রমণ হয়েছে, ব্রজগোপাল ধরের উপর আক্রমণ হয়েছে, কমিউনিস্ট পার্টির নেতা রঞ্জিত ঘোষের উপর দুবার আক্রমণ হয়েছে। তারা যে কোনো দল করতে পারে। আমরা গণতান্ত্রিক অধিকারকে হরণ করার কেউ অধিকার নেই। আপনারা জানেন সংবিধান ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ। এই সংবিধানকে যারা মানে না, যারা নিজের পেশি শক্তি বলে দল পরিচালনা করতে চায়, তাদের রাজত্বে নাবিশ্বাস উঠে গেছে। নির্যাতিত নিপীড়িত মানুষরা আজকে কথা বলার সুযোগ পাচ্ছে না। তাই আপনাদের কাছে বলতে চাই, জাতি উপজাতি পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম এবং পশ্চিমা সম্প্রদায়ের জনগণকে টিপরা মাথা সাম্প্রদায়িক দল নয়। আপনারা জানেন ভারতবর্ষ স্বাধীনতার আগে রাজতন্ত্র ছিল। রাজতন্ত্রে ত্রিপুরা রাজ্যের কোন জাতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়নি। তাদের মধ্যে একটা মিলন ক্ষেত্র ছিল, সেই মিলন ক্ষেত্রকে খান খান করে দিয়েছে আজকে। তারপরে তারা বলছে আজকে গড়ে গড়ে আমরা সুশাসন দিচ্ছি। সারাদিন যদি আপনি পরিশ্রম করেন, পরিশ্রম করার পরে রাতটা ভালো করে ঘুমোতে না পারেন, তাহলে আপনাদের শরীরের অবস্থা কোন জায়গায় যাবে? দিন দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। কি জন্য বৃদ্ধি পাচ্ছে? আজকে নোটবন্দি করেছিল তারা বলেছে যে নোটবন্দির ফলে কালো টাকাগুলা যেটা পাওয়া যাবে সেটা থেকে পরিবার কিছু 15 লক্ষ টাকা করে দেবে। আমাদের প্রধানমন্ত্রীর কথাই যদি কোনো মূল্য না থাকে, আর আমার কিসের মূল্য থাকবে? উনি মাঝে মাঝে বলেন আমি জনগণের সেবক। উনি কিসের সেবক আমি এখনো বুঝে উঠতে পারিনি। অমিত শাহ উনার ছেলে আজকে ক্রিকেট সম্বন্ধে কিছুই জানেন না। উনি হচ্ছেন উনার ছেলেকে ক্ষমতার দ্বন্দ্বতার কারণে বিসিসিআই এর ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহসভাপতি করেছেন। আজকে আমরা যে কোনো দল করতে পারি। বামফ্রন্ট 25 বছর শাসন করেছে, কিন্তু আমরা বাঙালির দলের কাউকে তো তাড়াইনি, কারোর উপরে তো আক্রমণ করেনি। তাদের যদি ক্ষমতা থাকে তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তর দেওয়া হোক। এটা হচ্ছে সংবিধান, এটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র মানে না নিজের পেশি শক্তিতে যা করার চিন্তাধারা তাই করছেন। জনগণের ভাবনাকে তারা কোনোভাবে মানতে নারাজ। আজকে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে নির্বাচনটা হতে চলেছে। তারা এক্ষুনি লিস্ট করছে কারা কোন দলে কাজ করছে। আজকে গণতন্ত্র বা সংবিধান আছে, তাদের চুরি সারার কোনো ভরসা নেই। তাদের পায়ের তলা মাটি সরে গেছে, তাদের সাথে লোক নেই। তাদের সাথে যারা আছে তাদেরকে দেখবেন অর্ধেকটাই ধানের সোজা দেখেছেন,
তুচা হয়ে গেছে। এই ত্রিপুরা রাজ্যের জনগণ আজকে কিছু বলতে পারছে না। পাহাড়ে বাঙ্গালে সবাই মিলে আমাদের কথা বলার অধিকারটুকু হরণ করে নিয়েছে। তারা বলছে, আপনারা দেখেছেন আজকে নির্বাচন চলেছে, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের আদেশ নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছেন, কিন্তু সেই প্রোগ্রামের খাতাটা পর্যন্ত জুড়ে তাদের কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করছে। আমরা তো অফিস আদালতের খবর পুরোটাই জানি। এই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রকে একবারে শেষ করে দিয়েছে। আপনাদেরকে করজোরে জোরহাত করে বলছি, টিপরা মাথা কোনো সাম্প্রদায়িক দল নয়। রাজা একটাই কথাই বলেছেন, পিছিয়ে পড়া জনগণ যারা আছেন তাদেরকে সবাইকে কিভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায়, কথা বলার অধিকারকে রক্ষা করা যায়, আগামী দিন কিভাবে সুন্দর সুষ্ঠুভাবে রাজ্যটাকে ধরা যায়, সেই উদ্দেশ্যেই উনি কাজ করছেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। আপনাদের কাছে আমরা সেই বার্তাটাই দিতে চাই, বিভেদময় ঐক্য চাই, তার মধ্যে ত্রিপুরা রাজ্যটাকে গড়ে তোলা হোক। আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনাদের যদি আমাদের কথায় সন্তুষ্ট না হন, আপনারা বলবেন, আমাদেরকে যখন পাবেন তখনই বলবেন যে আজকে ওরা বলছে আমরা অনেক কিছু দিয়েছি। ওরা দিয়েছে 4.5 বছর ভোটটাকে আটকিয়ে রেখে দিয়ে লাস্ট টাইম ভোটটা দিয়েছে। যখন বরাদ্দ ছিল সেই সময়ের মূল্য কত ছিল, এখনের জিনিসপত্রের মূল্য কোথায় গিয়েছে? আজকে নির্বাচনের পর ভোট করে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে চলছে এই সব কিছু। আপনারা জানেন একটা ভোটের মূল্য কত। আজকে কাউকে যদি একটা কিছু দিয়ে বলা যায় আপনি ভোটটা দিয়ে দিন, আপনাকে 5 বছরের জন্য কৃতদাসে পরিণত করবে, সেটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আপনাদের কাছে এই কথাই বলতে চাই, মানুষকে মানুষ হিসাবে ভালোবাসার চেষ্টাই করুন। তখন আপনার কাছে যে কোনো রাজনৈতিক দলের সমর্থন করুন না কেন, আপনাকে সবাই মানবে এবং আপনার কথা সবাই শুনবে। আজকে আমরা ভোটের জন্য রাজনীতি করতে চাই না, আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সেই লড়াই করছি। আমরা সেজন্যই লড়াই করছি যে রাজা একটা পথ দেখাবে, ওনার শেষ ফাইট, এই ফাইটটাকে আমরা মূল্য দিতে চাই। আপনাদের কাছে করজোরে জোরহাত করে বলছি, আপনারা একবার ভোট দিয়ে মেরি দেববর্মাকে জয়যুক্ত করুন। আপনাদের যদি কিছু না হয় আপনারা বলবেন আমরা বিজেপির মতো সন্ত্রাস করব না, ও বাড়িতে আরামে ঘুমোতে পারবেন। সেই সন্ত্রাসবাদী দল আমাদের তীব্র মাথা নয়। আমরা এই কথা সত্য করে বলতে পারি। আমাদের রাজার কর্মন্ত্রী শেষ কথা আপনারা দেখেছেন, আমাদের নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে প্রণজিৎকে বিজেপির গুন্ডারা কিভাবে মেরে ফেলে দিয়েছিল, তারপরেও আমাদের রাজার কমন পেনে এই কাউকে প্রতিবাদ করেনি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যা প্রতিবাদ করার ছিল তাই প্রতিবাদ করেছি, এর বাইরে আমরা কিছুই করিনি। ওনাকে মেরে ফেলেছে, ওনার 3টি শিশু রয়েছে, এই শিশুকে কে রক্ষণাবেক্ষণ করবেন? ওরা তো আর পাহাড়ি জাতি নয়, বাঙালি জাতি। ওনাকে কি করে বাঙালির আক্রমণ করে মেরে ফেলে দিয়েছে, তারপরে তীব্র মাথাকে বলে সাম্প্রদায়িক দল। এরা মানুষ না অন্য কিছু? ওদেরকে বলতে চাই, মাইক ধরে বড় বড় কথা বললে, কথা এবং কাজে মিল না থাকলে আপনার কথা একদিন শুনতে পারে, অন্য দিনের জন্য আর কেউ শুনতে আসবে না। যেতে যেতে এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। পিতামাতা লংরোড মহারাজা প্রদ্যোৎ কিশোর লংলেক। ধন্যবাদ আমাদের পিসিএফ মেম্বার হাসান চৌধুরীকে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য। এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন পিসিএফ মেম্বার শ্রীযুক্ত বিশ্বজিৎ মজুমদার মহাশয়।
আজকে হালালি বাজারের পথসভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের জনপ্রিয় জননেত্রী পরিবার বিধানসভা কেন্দ্রের চিন্তামতা প্রার্থী মেরি দেবকুমার মহোদয়া, মঞ্চে উপবিষ্ট ওয়াই পলিটিক্যাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি তথা এই সমাবেশের প্রধান বক্তা তপন কুমার মহোদয়, উপস্থিত ওয়াইটিএস সেন্ট্রাল কমিটির মেম্বার ধীরাজ দেববর্মা মহোদয়, উপস্থিত চিত্রামতার সকল নারীগণ এবং হালালি বাজারের সমস্ত ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা, শ্রোতা সবাইকে আমি আমার পক্ষ থেকে আমার সংগ্রামী অভিনন্দন। বন্ধুগণ, আমরা এই প্রথম জানলেন ত্রিপুরাতে একটা আঞ্চলিক দল এককভাবে এই ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই দলের নাম ত্রিপুরা মাতা দল, যার কর্ণধার আমাদের ত্রিপুরা রাজ্যের এখন পর্যন্ত সর্বশেষ রাজা মহারাজা প্রফেসর কৃষ্ণমাণিক্য বাহাদুর। উনি এই ত্রিপুরা মাতা জন্ম দিয়েছিলেন 2019 সালের শেষ দিকে, মাত্র 3 মাস সংগ্রহ করে এই এডিসিকে রক্ষা করেছিল বিজেপি আইপিএটি যুদ্ধে পরাস্ত করে। তারপর থেকে এই দলের বয়স হলো মাত্র 2.5 বছর। এই 2.5 বছরের মধ্যে থাকে উপজাতি ভিত্তিক দল না করে জাতি উপজাতির সম্মিলিত দল, যার নাম হলো ত্রিপুরা, যেখানে টিসিএফ করে একটা অঙ্গ সংগঠন তৈরি করলো। সেই অঙ্গ সংগঠনের মেম্বার হলাম আমি, একজন মেম্বার। এখানে পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম সমস্ত শ্রেণীর জাতিকে নিয়ে এই দল গঠিত হয়েছে এবং এই বিধানসভাতে 42টি আসন প্রতিদ্বন্দ্বিতা করছে। তার মধ্যে 16টি আসনে আমাদের বাঙালি প্রার্থী আছে, যেন আমরা কিছুতেই বলতে না পারি যে এটা উপজাতি ভিত্তিক দল। সেই জন্যই 42টি আসনে